নমস্কার বন্ধুরা, আমি দেবব্রতী। আজ আমি যুবশক্তি প্রকল্প সম্পর্কীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। তাই সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা জেনে নেব এই যুবশক্তির ফর্ম ফিল আপ করবার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। যে কোনো ফর্ম ফিল আপ করবার আগে কিন্তু আমরা ভালো করে জেনে নিই সবার কাছে কী কী ডকুমেন্টস লাগছে। তোমরা অবশ্যই দেখে নাও, আর তোমাদের এই ডকুমেন্টসের মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই তোমরা এগুলি সংশোধন করে নেবে। আর তোমরা কারা কারা এই যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবে সেই ব্যাপারেও কিন্তু বিস্তারিতভাবে আমি আলোকপাত করব। আর আমার ইউটিউব চ্যানেলে আমি অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প এছাড়া অন্যান্য সমস্ত সরকারি স্কিমের গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। যারা সেই সমস্ত আপডেটগুলি জানতে চাও, পেতে চাও, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমার সাথে থাকবে। আমি চেষ্টা করব তোমাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেওয়ার। আর এই যুবশক্তি প্রকল্প আমাদের মতন বেকার যুবক যুবতীদের কাছে অনেকটাই কিন্তু আশার আলোর মতন। আমরা এই টাকা দ্বারা আস্তে আস্তে স্বনির্ভর হতে পারবো। আমাদের সরকার বারবার একটা কথা বলে দিয়েছেন, ভাতা কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। আমরা যারা একদম বেকার, আমাদের হাতে কিছু টাকা পয়সাই থাকে না, আমরা এই ৩,০০০ টাকা দ্বারা কিন্তু নিজেদের ভবিষ্যৎ একটু একটু করে তৈরি করতে পারবো। সেই লক্ষ্যেই কিন্তু আমাদের সরকার আমাদেরকে সাহায্য করছে। আমরা জেনে নেব আমরা মোটামুটি কত টাকা পাব। এই যুবশক্তি প্রকল্পে যারা অ্যাপ্লাই করছো, গ্র্যাজুয়েট, উচ্চশিক্ষিত উপভোক্তা প্রতি মাসে পেয়ে যাবে ৩,০০০ টাকা করে। অন্যান্য শিক্ষিত বেকার যুবক যুবতী যারা গ্র্যাজুয়েশনের থেকে কম রয়েছে শিক্ষিত, তারা কিন্তু পেয়ে যাবে ২,০০০ টাকা। টাকা পাওয়ার মাধ্যম সম্পূর্ণ স্বচ্ছভাবেই সমস্ত কিছু কার্যকরী হবে। তোমরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে এই টাকা পেয়ে যাবে। অনেকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছো, সমস্ত ডকুমেন্টস দিয়েছো, কিন্তু ঠিকঠাকভাবে ডিবিটি লিঙ্ক করাননি, সেই কারণে কিন্তু তোমাদের পেমেন্ট ফেলিওর হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই বারবার নিজেদের স্ট্যাটাস চেক করে তোমাদের ডিবিটি লিঙ্ক না থাকলে করিয়ে নাও। করিয়ে নিলে কিন্তু সাথে সাথে তোমরা পেমেন্ট পেয়ে যাবে। আমাকে অনেকেই অভিযোগ করেছিলে, আর আমি সেই সমস্ত সমস্যার অনেকটা সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে অনেকেই কিছুটা হলেও উপকৃত হয়েছ। দেখো, এই যুবশক্তির ফর্ম ফিল আপ করবার জন্য যারা ৩,০০০ টাকা পাবে তাদের কি কি যোগ্যতা থাকতে হবে, শর্তাবলী কি কি রয়েছে, এই ব্যাপারে আমরা এবার পুরোপুরিভাবে জেনে নেব। দেখো, বয়স সীমা এখানে উল্লেখ করা আছে। আবেদনকারীর বয়স হতে হবে অন্ততপক্ষে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে। তোমরা ২১ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে যারা আছো তারা কিন্তু এই যুবশক্তি ফর্ম ফিল আপ করতে পারবে। এই টাকা দ্বারা তোমরা ছোটোখাটো যে কোনো ব্যবসাও শুরু করতে পারবে, এছাড়া সরকারি চাকরির জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারবে। দেখো, পারিবারিক আয়, পরিবারের বার্ষিক আয়, এটা এখন মাসিক করা হয়েছে, মাসিক আয় ১ লক্ষের কম টাকা হতে হবে। ঠিক আছে, পরিবারের যে কোনো মানুষের কিন্তু তোমার মাসের আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। কর্মসংস্থান, আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে। যে আবেদন করছো যুবশক্তির সুবিধা পাওয়ার জন্য, তাকে কিন্তু সম্পূর্ণভাবে কর্মহীন থাকতে হবে। বাসস্থান, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্যান্য স্কিম, আবেদনকারী যেন অন্য কোনো সরকারি ভাতা বা পেনশন না পান। দেখো, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথি, আবেদন প্রক্রিয়া অনলাইন ও মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে পরিচালনা করার জন্য পোর্টাল ও সরকারি গাইডলাইন চূড়ান্ত করা হচ্ছে। যেসব নথি প্রস্তুত রাখতে হবে: আধার কার্ড,
ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্কড ও এনপিসিআই ম্যাপড হতে হবে। বয়সের প্রমাণপত্র, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে। ডকুমেন্টসগুলো তোমরা ভালোভাবে দেখে নাও, পারলে একটা খাতায় লিখেও রাখতে পারো। দেখো, পারিবারিক আয়ের সনদপত্র, আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, নিজস্ব ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, এগুলো সমস্ত কিছু লাগছে। দেখো, আবেদনের অফিসিয়াল পোর্টাল এবং আবেদন শুরু নির্দিষ্ট তারিখ সম্পর্কে খুব শীঘ্রই কিন্তু সমস্ত কিছু আপডেট দেওয়া হবে। তোমরা অবশ্যই এই ওয়েবসাইটটা ফলো করবে, এখান থেকে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতেও পারবে। সবাই খুব ভালো থেকো, আর কারোর কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতন এতটুকু, আবার দেখা হবে।